ডক্টর ইউনূস সাহেব একজন ভদ্র মানুষ, দোষ একটাই ছিল, লোকটা সুদ ছিল, সুদখোর। আরে ভাই, একটা মানুষের দোষ একটা থাকলেও গুণ তো হাজারটা আছে। কি কথা বলেন না কেন? এই দেশটাকে টেকেল দেওয়ার মতো একজন ব্যক্তিত্ব, সে ডক্টর ইউনূস। তো এখন তার বিরুদ্ধে এমন চক্রান্ত চারিদিক থেকে শুরু করছেন আপনারা মিল্লা। চিন্তা করতেছেন আপনি ধুয়ে টুয়ে জানগা আমরা ভাগযোগ করে খাই। বলে দিলাম ভাগযোগ করে খেতে পারবেন না। ভাগযোগ করে খেতে চান তো পারবেন না, পারবেন না। 16 বছর যেমন করে পালিয়ে বেরিয়েছেন, এভাবে পালিয়ে বেড়াতে হবে, পারবেন না। বুঝেন নাই কথা? এই জন্যে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না মানুষ। দাঁত আছে, মর্ম বুঝেন। এই মানুষটাকে সামনে রেখে বলেন সংস্কার করেন, নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা চাই দেশে জনগণের নেতা নির্বাচিত হবে। ঠিক না? ঠিক বলেন? বেশি শক্তি প্রয়োগ চলবে না। দেশের মাথায় যখন হুতুম পেঁচা বসেছিল, তখন দেশের জনগণ নেমেছে। জনগণ নেমে দেখলো রাজনৈতিক দল নেমে কাজ হয় না, কারণ বড় জনরে অ্যারেস্ট করে দেয়, বাকিরা পালায়। এই জন্য আল্লাহ পদ্ধতি করছেন, ছোট ছোট বাচ্চা গুলার নামায় দিছে। 15 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চা, 20 বছরের সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া বন্ধ করে দিয়ে রাজপথে নেমেছেন কমলমতি সন্তানেরা, আবু সাইদের মতো সন্তানেরা, মুগ্ধের মতো সন্তানেরা, সার্জিস আলমের মতো সন্তানেরা, হাসানাত আব্দুল্লাহর মতো সন্তানেরা। আর এদের ভয়ে লেজ গুটিয়ে দুপুরের খানা না খেয়ে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার। আমার কাছে তো মনে হয় যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এই দেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালাদের বিজয় হবে ইনশাআল্লাহ। আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশের আকাশে কোরআনের সূর্যোদয় দেখা যাচ্ছে। বাংলাদেশের বাতাসে কোরআনের ঘ্রাণ পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই এমন একটা সময় চলে আসবে যেই দিনে বাংলাদেশে কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। একজন মানুষ নির্যাতিত হবে না, নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, নিষ্পেষিত হবে না। মাজলুমরা মাথা উঁচু করে দাঁড়াবে, জালেমরা লাশ গুটি আবারও পালাবে। দুহাত তুলে বলেন এজন্য আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে। সবাই বলে না, কিন্তু দেখছেন ওই যে পেছনে যারা বসছে বলে না, আলেমদের সাথে না জালেমদের সাথে, ইসলাম ওয়ালাদের সাথে না বেঈমানদের সাথে, মুসলমানদের সাথে না বদ্দীনীদের সাথে। এটা মনে রাখবেন। আবার এমন করেন না আমার সাথে তালে তাল মিলিয়ে ঠিকই বলছেন, তো নির্বাচনের সময় বলবেন হুজুরেরা কি দরকার ছিল হুজুরগণ নির্বাচন করার। কি কথা বলেন না কেন? এটা বলেন না। একবার ট্রাই করে দেখেন না, জীবনে তো হুজুর করে ক্ষমতায় বসান নাই। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো হেরাই চালাইছে। তারা ওই জাগর টুপি ছিল না মাথায়, দাঁড়িয়ে ছিল না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, ঈমান চিনে না, কোরআন চিনে না, দিন বুঝে না। কি কথা বলেন না কেন? আদর্শ বুঝে না, মনুষ্যত্ব নয়। এরাই তো চালিয়েছে দেশটা। এবার একটু হুজুরগুর হাতে দিয়ে দেখেন না কি হয়। আমার বিশ্বাস তো এটা জনগণ যদি এবার ক্ষমতা হুজুরদের হাতে হস্তান্তর করতে পারে, এদেশ সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন করুন। হয় না? জোরে বলেন, আরো জোরে বলেন তো দেখি। ইসলাম আসলে এদেশের মুসলমানদের থেকেও হিন্দুরা বেশি নিরাপদ থাকবে, বৌদ্ধরা বেশি নিরাপদ থাকবে, বিধর্মীরা মুসলমানদের হাতে তারাও নিরাপদ থাকবে। কারণ ইসলাম নির্যাতন করতে শেখায় না, বরঞ্চ মজলুমদের পক্ষে অবস্থান করতে শেখায়। কাফির মুশরিকরা আমাদের এক স্লোগান শিখিয়েছে, সে স্লোগান হচ্ছে ন্যাশনালিজম। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের এক স্লোগান আমাদেরকে শিখিয়েছে। এখন আমি জাতীয়তাবাদের স্লোগান নিয়ে বাংলাদেশে বসে আমি বলি আমি বাংলাদেশি, তারা বলে আমরা ইন্ডিয়ান, পাকিস্তানিরা বলে আমরা পাকিস্তানি, ইন্ডিয়ান বলে, আমেরিকানওয়ালারা বলে আমি আমেরিকান, আরব দেশের লোকরা বলে আমি কুয়েতি,
আবার কেউ বলে আমি জাপানি, কেউ বলে আমি চাইনিজ, কেউ বলে আমি সৌদি আরবিয়ান, বলে কে বলে না। আচ্ছা, এই পরিচয়ে সমস্যা ছিল না, এই পরিচয় থাকবে। দেশের পরিচয় না থাকলে মানুষের মধ্যে এক হয়ে যায়, এটা বৈচিত্র্য আল্লাহ পাকের সৃষ্টিগত। কিন্তু এই বৈচিত্র্যের পরেরটুকু আরো ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর হচ্ছে ভারতের কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, আমরা বাংলাদেশ থেকে বলি ওটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, ওটা আমাদের বিষয় না। বিগত দিনে এটা বলা হয় নাই? আবার বাংলাদেশের কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, ভারত পাকিস্তান থেকে একইভাবে বলা হয় ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ওটা আমাদের বিষয় না। পাকিস্তানে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, একই কথা বলা হয় ভারত বাংলাদেশ থেকে, ওটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, ওটা আমাদের বিষয় না। আপন ভাই আপন ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে, মামলা দিচ্ছে, এক ভাই আরেক ভাইকে করতেছে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করলো, এক ভাই আরেক ভাইকে বিদায় করতেছে শুধুমাত্র পলিটিক্যাল পার্টির কারণে।